একটি শিক্ষণীয় সুন্দর গল্প। আজকে শুনবো 1870-এর দশকের চিকিৎসা পদ্ধতি নিয়ে। তখন চিকিৎসা জগতে অনেক কিছুই ছিল অজানা। সে সময় সার্জারি মানেই ছিল ঝুঁকি, ব্যথা আর অনিশ্চয়তা। অ্যানেস্থেসিয়া বা জীবননাশক পদ্ধতি তখনও পুরোপুরি প্রতিষ্ঠিত হয়নি। তবে এক সাহসী চিকিৎসক ডক্টর লুইস আলবার্ট শেয়ার চিকিৎসা ইতিহাসে রেখে যান এক অসাধারণ পদচিহ্ন। ডক্টর শেয়ার ছিলেন আমেরিকার প্রথম দিককার একজন অর্থোপেডিক সার্জন, যিনি বিশ্বাস করতেন প্রকৃতির মধ্যেই রোগ নিরাময় শক্তি লুকিয়ে আছে। তার মতে মাধ্যাকর্ষণ নিজেই মানুষের শরীরের ভেতরের বিকৃতি, বিশেষত শিরধারার বাঁক সোজা করার ক্ষমতা রাখে। তার ক্লিনিকে স্কোলিসিসে শিরধারা বাঁকা রোগ আক্রান্ত রুগীদের নিয়ে এক অভিনব পরীক্ষা চলত। রুগীদের দুহাত ধরে ঝুলিয়ে দেওয়া হতো যেন তাদের পুরো শরীর বাতাসে ভাসছে। নিচে কোনো ভর না থাকায় শরীরের ওজন ও মাধ্যাকর্ষণের টানে শিরধারা আস্তে আস্তে সোজা হতে শুরু করত। ডক্টর শেয়ার প্রতিটি পরিবর্তন মনোযোগ দিয়ে পর্যবেক্ষণ করতেন। শিরধারার কোণ কতটা সোজা হলো, কোথায় টান পড়েছে, কতটা সময় ধরে ঝুলে থাকা নিরাপদ, সব তিনি নিজ হাতে মাপতেন। এরপর এলো তার যুগান্তকারী উদ্ভাবন, প্লাস্টার অফ প্যারিস জ্যাকেট। রুগী যখন সেই ঝুলন্ত সোজা অবস্থা থাকতো, তখন ডক্টর শেয়ার তার শরীরের উপর ভেজা প্লাস্টার লাগিয়ে দিতেন। প্লাস্টার শুকিয়ে শক্ত হয়ে গেলে তৈরি হতো এক ধরনের কঠিন, দেহের সাথে মানানসই জ্যাকেট, যা রুগীর শিরধারাকে সেই সোজা অবস্থাতেই ধরে রাখত। প্রথম দিকে রুগীরা ব্যথায় কাতর হলেও তাদের চোখে ফুটে উঠত এক নতুন আশার আলো। কারণ এতদিন স্কোলিসিস মানেই ছিল লোহার ভারী ব্রেস, অচল শরীর আর এক অনন্ত যন্ত্রণা। কিন্তু শেয়ারের প্লাস্টার জ্যাকে তাদের মুক্তি দিল সেই কারাবাস থেকে। তারা আবার হাঁটতে, চলতে, এমনকি স্বাভাবিক জীবনযাপন করতে পারছিল। যদিও তার পদ্ধতি আধুনিক দৃষ্টিতে ছিল কঠোর ও ঝুঁকিপূর্ণ, তবুও এটি আধুনিক অর্থোপেডিক চিকিৎসার সূচনা হিসেবে বিবেচিত হয়।